আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইউটিউবে 2022 সালে কিভাবে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আসলে একটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার জানা খুবই জরুরি, এবং এই বিষয়গুলো মেনে চললে একটি ইউটিউবে পারফেক্টভাবে ভিডিও আপলোড দেওয়া যায়, এবং ভিডিও পারফেক্টভাবে আপলোড দিতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন আজকে আমরা এটাই শিখবো যে কিভাবে ইউটিউবে 2022 সালে নতুন নিয়মে ভিডিও আপলোড দিবেন আপনি আপনার চ্যানেলে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনারা আপনাদের চ্যানেলটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের চ্যানেল আইকনে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন, মানে আপলোড ভিডিও। আমরা এখান থেকে ভিডিও আপলোড করব, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট ফাইল, এখানে ড্রাগ এন্ড ড্রপ ভিডিও ফাইল টু আপলোড, মানে আপনি এখান থেকে ওই যে ড্রাগ এন্ড ড্রপ করে ভিডিও আনতে পারেন, অথবা এখানে ক্লিক করলে ফাইলে একটি যে ফাইলটাতে আপনি ভিডিও রাখছেন খুঁজে ওই ফাইলটা থেকে ভিডিও আপলোড দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডেস্কটপে এই ভিডিওটা আজকে আপলোড দেব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। জাস্ট যেহেতু আমরা আজকে ভিডিও আপলোড দেওয়া নিয়ে কাজ করব, তো একটা ভিডিও আপলোড দিলেই হয়। তো আমি এই ভিডিওটা ক্লিক করে আপলোড দিচ্ছি। যদিও আমি এই ভিডিওটা আগেও আপলোড করছিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা আপলোড দিলাম। তবে অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ভিডিওর যে অটোমেটিক যে টাইটেলটা আইসা পড়লো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট, ক্রিয়েট ব্র্যান্ড অ্যাকাউন্ট ইন 2022, এইটা কিভাবে আসলো? আসলে আমি আগে এটা সেট করে নিয়েছিলাম আমার কম্পিউটারে। এখানে আসলে আমার যাবতীয় যা যা লাগবে, আসলে একটি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনার কি জিনিসগুলো আপনার প্রথমত লাগতে পারে। এক, ভিডিও ইনফরমেশন। ভিডিও ইনফরমেশন বলতে আপনি ভিডিও টাইটেল, তারপরে ভিডিও কি বলে ডেসক্রিপশন লাগবে, এবং ভিডিওর আচ্ছা আমি এখান থেকে আমি দেখাই এটা ডেমো দেখাই। এই যে সাপোজ ধরুন আজকে এই ভিডিওর টাইটেলটা আমরা এই বিষয়ে একটা ভিডিও আপলোড দেবো, তো সেক্ষেত্রে আমি টাইটেলটা আগে এখানে ডেমো ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা টাইটেল দিয়ে রাখলাম। তারপর ডিসক্রিপশনে আপনি কি লিখবেন, এটা একটা ডিসক্রিপশন আগে আপনি তৈরি করে নেবেন। অ্যান্ড দেন ভিডিওতে যে ট্যাগসগুলো বা যে ট্যাগগুলো ব্যবহার করবেন, ওই ট্যাগগুলো এখানে আপনারা আগে থেকেই সংগ্রহ করে রাখবেন, যাতে আপনার ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তারপর আমি ভিডিও রিলেটেড একটি থাম্বনেইল তৈরি করে নিয়েছি, এবং আমার যে ভিডিওটা আছে ভিডিওটা এখানে ডেস্কটপে আইনে রাখছি, এবং ভিডিও রিলেটেড ইনফরমেশনগুলো লাগবে যাতে আপনি ভিডিও আপলোড দেওয়া অনেক সহজ হয় এবং খুব দ্রুত আপনি ভিডিও আপলোড দিতে পারবেন। এর জন্য আপনি প্রথমত আপনার একটি টাইটেল রেডি রাখবেন। ডিসক্রিপশনে আপনি কি লিখবেন তা রেডি রাখবেন, এবং যাবতীয় যে প্রয়োজনীয় যে ট্যাগগুলো আছে অবশ্যই আপনারা এগুলো চেক করে ট্যাগগুলো নিয়ে রাখবেন। দেন আপনি ভিডিও আপলোড দিবেন। সো যে এর জন্যই আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও যে অ্যাড্রেস, এখানেও আমার একই টাইটেল, আর এখানে আমার একই টাইটেল এখানে শো করছে, কেননা আমি আগে থেকেই এই টাইটেলগুলো ভিডিওতে দিয়ে রাখছি। তো আপনারা অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভিডিওতে যে টাইটেলটা দেবেন ঠিক সেম আপনার থাম্বনেইলও সেই টাইটেলটাই দিয়ে সেট করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দিতে সুবিধা হয়, এবং দুইটা এক থাকলেই এসইও কমপ্লিট হয় এবং ভিডিও ভাইরালের ক্ষেত্রে সহযোগিতা করে। তো আমাদের ভিডিও আপলোড দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে একটি ভিডিও আপলোড দেবেন। দেন এখানে আপনার প্রয়োজনীয় ডিসক্রিপশনগুলো লিখবেন। অবশ্যই এখানে আপনি কি লিখতে পারেন, ভিডিও রিলেটেড আপনার ডিসক্রিপশন লিখতে পারবেন। এই টাইটেলটাই আপনি কপি করে আবার আরেকবার এখানে ইউজ করতে পারেন। দেন আপনার তারপর একটা স্পেস দিয়ে ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আপনার যে আছে ভিডিও, তারপর আপনার ভিডিও রিলেটেড যেই আপনার ডিসক্রিপশনটা আছে এটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি এখানে বসাইতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা আজকে ভিডিও আপলোড দিচ্ছি। ওকে, তারপরে এখানে আপনারা আরও অনেক কিছু ইউজ করতে পারেন, আপনাদের ফেসবুক লিঙ্ক, তারপরে হ্যাশট্যাগ, যা যাবতীয় আপনি এখানে আপনারা ইউজ করতে পারেন। তারপরে 3 নাম্বার যে ধাপটা হচ্ছে, তো এখানে একটি থাম্বনেইল ইউজ করবেন। অবশ্যই আমি থাম্বনেইলটা রেখেছি, তো সেই ক্ষেত্রে আমি থাম্বনেইলটা জাস্ট এখানে ওপেন করে দিয়ে দিলাম। এখানে কিছুদিন পর আপলোড হবে আর এখানে শো করবে।
আর অবশ্যই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকিং 4% অ্যান্ড 10 মিনিট লেফট 5%, মানে 10 মিনিটের ভিতরে আমার ভিডিওটি আপলোড হতে থাকবে। তো একটি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার দেখতে হবে আপনার টাইটেল ঠিক আছে কিনা, অবশ্যই টাইটেল দেখবেন, তারপর আপনার ডিসক্রিপশনে যা লিখবেন, তারপর হচ্ছে প্রাথমিকভাবে 3টা থাম্বনেইল, এই 3টে জিনিস তো আপনার লাগবে। দেন তারপরে যে এক্সট্রা যেই কাজগুলো করতে হয় তা হচ্ছে যে আপনার কোনো প্লে লিস্ট আছে কিনা, আপনি এই ভিডিও কি প্লে লিস্টে রাখবেন নাকি এমনি। যদি কোনো প্লে লিস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্লে লিস্টে আপনি টিক রাখতে পারেন। ইউটিউব রিলেটেড যেহেতু আমি এটা আমার ইউটিউব রিলেটেড প্লে লিস্টে দিচ্ছি ডান। আপনার যদি না থাকে সেক্ষেত্রে ইউজটা আপনি প্লে লিস্ট যদি করতে না চান সেক্ষেত্রে আপনি এটা নাও সিলেক্ট করতে পারেন, অটোমেটিকলি নিচে নামতে পারেন। তারপরে যে অপশনটা তা হচ্ছে এখানে অবশ্যই আপনি এটা সেট করবেন নো ইটস নট ফর কিডস। অবশ্যই আমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, সো এটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পর এখানে একটু নিচে আসবেন, এখানে যেই অপশনগুলো টিক দেওয়া আছে ঠিক সেম থাকবে, অ্যালাউ অটোমেটিক ক্যাপচার, অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এগুলো সব ঠিক থাকবে এখানে। তারপরে যে গুরুত্বপূর্ণ স্থানটা হচ্ছে ট্যাগ, আপনি অবশ্যই আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করবেন। আর অবশ্যই আপনি জানেন একটি ট্যাগ ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করতে পারে। তো এখান থেকে আমরা যে ট্যাগগুলো এখান থেকে কপি করে নিয়ে আপনি ওখানে পেস্ট করতে হবে। এখান থেকে ট্যাগগুলো কপি করে নিয়ে আপনি এখানে পেস্ট করবেন, আর এখানে ওইগুলো আবার এখান থেকে নিয়ে এইভাবে সবগুলো ট্যাগ, আপনার যতগুলো ট্যাগ অবশ্যই আপনি এখানে 500 ওয়ার্ডের ভিতরে আপনার ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। এর কমে ইউজ করতে পারবেন, কিন্তু 500 ওয়ার্ডের বেশি ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভাইরাল ট্যাগগুলো সার্চ করে দিবেন। তারপর আপনার এখানে আপনার ভিডিওটি দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে আপনার ভিডিওটা কি ভাষায়, অবশ্যই বাংলা ভাষায়, সেক্ষেত্রে আমরা বাংলা। আপনার যদি ইংলিশ হয় ইংলিশ ভাষা এখানে দিতে পারেন, অন্য কোনো ভাষা হলে অন্য এখানে অবশ্য আপনি দিতে পারেন, তবে এখানে নান থাকাই ভালো। এই অপশনটা আপনি নান রাখবেন, জাস্ট নান। তারপরে আপনার ডেট, অবশ্যই এখানে আপনি যে ডেটে ভিডিওটা আপলোড দেবেন ওই ডেট দিতে পারেন। তারপর আছে এখানে আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে যে দুইটা অপশন আছে ক্রিয়েটেড কমন আর হচ্ছে স্ট্যান্ডার্ড, অবশ্যই আপনারা স্ট্যান্ডার্ডটা ইউজ করবেন। তারপরে আপনারা এই দুইটা অপশনও ঠিক রাখবেন এবং নিচেরটাও ঠিক রাখবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিওর ক্যাটাগরি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনি যে রিলেটেড ভিডিও আপনি আপলোড দেবেন অবশ্যই ওই রিলেটেড ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি গেমিং দিচ্ছেন, সেক্ষেত্রে গেমিং, এন্টারটেনমেন্ট দিলে এন্টারটেনমেন্ট, ফিল্ম বা অ্যানিমেশন দিলে অ্যানিমেশন, অথবা নিউজ আছে, মিউজিক আছে, পিপল অ্যান্ড ব্লগ আছে, তারপরে আপনার স্পোর্টস আছে, ট্রাভেলস আছে। তো যে ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড দিবেন ওই ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমার টিউটোরিয়াল এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পরে আমি এটাই সিলেক্ট করলাম। তারপর আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে কিনা, অবশ্যই অল মানে অ্যালাউ অল কমেন্ট দিলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে আপনি এখানে ডিজেবল দিলেও ডিজেবল রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এটা যদি আপনি ডিজেবল রাখেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না, আর যদি অ্যালাউ দিয়ে রাখেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে। এখানে এটা টপ দেওয়া আছে, অবশ্যই টপই থাকবে। তো এখানে আর কোনো সেটিং নাই, শো ম্যানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অবশ্যই এটা ঠিক থাকবে। দেন এরপর এখান থেকে আপনারা চলে যাবেন নেক্সটে যাওয়ার পর এখানে আপনারা যদি আপনার চ্যানেল মনিটাইজেশন অন থাকে, মানে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন পাওয়া থাকে তাহলে এই অপশনটা আপনার আসবে, না হলে আপনার এই অপশনটা আসবে না। তো যদি আপনি ভিডিওতে মনিটাইজেশন অন রাখতে চান তাহলে অবশ্যই অনে ক্লিক করবেন এবং ডান করে দিবেন। তারপরে আপনার এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে সবচেয়ে নতুন একটা ফিচার আপডেট হয়েছে যে এই জায়গার ভিতরে কিছু অপশন দেওয়া আছে। আমি বিস্তারিত এগুলো কেন বলছি না, কারণ এগুলো জাস্ট এক কথায় বলা যায়। এই যে 1 2 3 4 5 6 মানে অনেকগুলো অপশন আছে না, এই অপশনগুলোর ভিতরে এক একটা অপশন এক এক রকম। আপনি এখানে ক্লিক করলে এই অপশন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যদি ইংলিশ না বোঝেন জাস্ট এখানে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে গিয়ে এটা পেস্ট করলে আপনি বুঝতে পারবেন আসলে এটার কাজ কি। আমি শর্টকাটে বলতেছি, এটার কাজ হচ্ছে যে আপনার ভিডিওতে কোনো খারাপ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আসলে ইউজ করছেন কিনা বা এটা কত পার্সেন্টেজ, এটাকে আপনাকে ভিডিও আপলোড করার কাছে দিতে হবে। অ্যাডাল্ট কন্টেন্ট, কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা মানে কিছু অসামাজিক কন্টেন্ট যেটা আমরা বলি সেক্সুয়াল কন্টেন্ট, তো এই ধরনের কিছু থাকলে সেটা আপনার এখানে পার্সেন্টেজ আকারে বলতে হবে যে কি পরিমাণ এবং এটা গ্রহণযোগ্য কিনা। ভায়োলেন্স,
ড্যামেজ বা ইনজুর বা কাটাকাটি, রক্তপাত, এই ধরনের কিছু শকিং কন্টেন্ট, হার্মফুল, এই ধরনের যদি আপনার ভিডিও মানে কিছু খারাপ কিছু আছে কিনা, তো এই ধরনের যদি কিছু না থাকে সেক্ষেত্রে আপনি সবার নিচে এসে জাস্ট নান অফ অ্যাবল দিবেন, জাস্ট নান অফ অ্যাবল দিয়ে এখানে সাবমিট করে দিবেন, তাহলে এই অপশনটা আপনার কমপ্লিট। আর যে অপশনগুলো আছে এখানে যদি কোনো একটি আপনার সাথে মিলে তাহলে ওই জায়গায় আপনার ওইটাকে সিলেক্ট করে এখানে পার্সেন্টেজ বসাইতে হবে যে আসলে কত পার্সেন্ট আপনার এখানে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব বা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে এই ধরনের কিছু ইউজ না করতে। তারপর আপনারা এটা ঠিক হওয়ার পরে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার তেমন কিছু নাই, এখানে অ্যাড সাবটাইটেল যদি আপনি দিতে চান অ্যাড করতে পারেন। এখানে এন্ড স্ক্রিন বলতে অবশ্যই আপনারা বোঝেন যে ভিডিওর শেষে সাপোজ ধরিয়ে যাবে এই যে আমার ভিডিওটা যখন শেষ হয়ে যাবে ঠিক এর 4-5 মিনিট আগে দেখতে পারবেন যে অনেক মানুষের ভিডিও সাজেস্ট ভিডিওগুলো এখানে শো করে, এটা হচ্ছে এন্ড স্ক্রিন। এখানে আমি যে মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও বা ভিউ বেস্ট ফর ভিউয়ার্স এখানে যদি আমি দুইটা সিলেক্ট করি এখানে সেভ করি তাহলে ভিডিও শেষে ঠিক 2-4 সেকেন্ড আগে এগুলো এখানে শো করবে। যেমন আমার অনেকগুলো ভিডিও, যেমন আমরা ভিডিও শেষ করার একটা ভিডিও দেখতেছি এর শেষে দেখা যায় 4-5টা ডিসপ্লেতে থাম্বনেল সহ শো করে পরে এই ভিডিও কি আমরা দেখবো কিনা সাজেস্ট ভিডিও। তো এর জন্য এটা হচ্ছে এন্ড স্ক্রিন, এটা আপনি এখানে এটা অ্যাড করতে পারেন। তারপর আছে অ্যাড কার্ড হচ্ছে যে অনেকে ভিডিওতে বলবে দেখবেন যে আই বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটা দেখে আসুন। এই যে আই বাটনের উপরে ঠিক ভিডিওর ঠিক এই যে এই সাইডে ঠিক এই যে ডান সাইডের এই উপরে আই বাটন আমরা সেট করবো এখন, মানে এটাই হচ্ছে অ্যাড কার্ড। তো এখানে যদি আপনি সাপোজ ধরুন একটা ভিডিও আপনি আই বাটনে কাউকে বলছেন যে এই ভিডিওটা দেখে আসতে পারেন, এর জন্য এই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন। সাপোজ আমি ক্লিক করে এই ভিডিওটাই আমি সিলেক্ট করলাম, এই দেখেন যে আই বাটনটা হাউ টু ফার্স্ট কম্পিউটার এই সম্পর্কে একটা ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আসুন। তো আপনি এটা আপনার জায়গার মতো এই জায়গাটা সময় অনুযায়ী এই যে এটা দিয়ে জাস্ট এখানে সেভ করে দিতে পারেন, তাহলেই আপনার আই বাটনের এই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে আর কোনো কাজ নেই, অ্যাড সাবটাইটেলটা আমি দিলাম না কারণ এটা আমার জরুরি না। নেক্সট এখন চেক করবে আসলে আপনার এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যেহেতু এখানে আমার ঠিক আছে তার মানে আমার এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট কোনো ধরনের কিছু নেই। এখানে আর কোনো যদি কপিরাইট কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার ভিডিওতে একটু মডিফাই করতে হতে, যেহেতু কপিরাইট কোনো ইস্যু নেই তো সেক্ষেত্রে আমি এটা নেক্সট চলে যাব। অ্যান্ড যে সব এবং সর্বশেষ যে ধাপটা হচ্ছে যে এখান থেকে আমি জাস্ট ভিডিওটা পাবলিশ করে দিব। এখন এখানে প্রাইভেট আছে, আনলিস্টেড আছে এবং পাবলিশড আছে। যদি আনলিস্টেড করে রাখে এটা আমি দেখতে পারবো, প্রাইভেট করে রাখলেও আমি দেখতে পারবো, কিন্তু পাবলিশ করলে এখানে যদি ক্লিক করে জাস্ট এখানে আমি পাবলিশ করে দিই তখন এটা ইউটিউবে পাবলিশড হয়ে যাবে, সেটা আপনারাও জানেন। তো এভাবে আসলে মূলত ভিডিও আপলোড দিতে হয়। তো আপনারা যদি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় পড়েন বা কোনো কিছু বুঝতে সমস্যা তো অবশ্যই আমাকে নক করতে পারেন, চেষ্টা করবো আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।